এবং যে কথা আব্রাহামের কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, সেই একই প্রতিজ্ঞা ঈশ্বর ইসহাকের কাছে করেছেন। সেই একই প্রতিজ্ঞা পুনরায় ঈশ্বর যাকবের কাছে করেছেন। একই প্রতিজ্ঞা ঈশ্বর মসিকে করেছেন। এবং এই একই প্রতিজ্ঞা ঈশ্বর ইসরায়েলের জাতিকে তিনি করেছেন। যদি আপনি চিন্তা করেন বাইবেলের পুরাটা আপনি, তাহলে দেখবেন ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমাকে একটি দেশ দিব, তাই না? এবং আব্রাহাম সেই দেশে কিন্তু যাত্রার পথে ছিল, তাই না? ইসহাককে একই প্রতিজ্ঞা করেছিলেন, যাকবকে একই প্রতিজ্ঞা করেছিলেন, মসিকে একই প্রতিজ্ঞা করেছিলেন, এবং ইসরায়েল জাতিকেও একই প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাকে একটি পরম দেশ দিব, না? কিন্তু এইটা একটা অল্প দিনের যাত্রা ছিল, হয়তো বা 3 দিন বা 4 দিন বা 10 দিন, যেটা জিওসীয় পরবর্তী বলে মানে তার অধ্যায় পড়লে আমরা বুঝতে পারি যে কেন বিলম্ব হয়েছিল। কেন 40 বৎসর ইসরায়েল জাতি প্রান্তরে, তারা, আমি ঘড়ি দেখি 6:30 না, মানে আমাকে টাইম মতো শেষ করতে হবে। তো ইসরায়েল জাতিকে কেন 40 বৎসর ঈশ্বর প্রান্তরে রেখেছিল? আপনারা জানেন, যদি বাইবেল পড়েন দেখবেন ওই সময় যারা যাত্রা করতেছিল তারা কেউই সেই পরম দেশে ঢুকতে পারেনি। তারা সবাই প্রান্তরে মারা পড়েছিল, কারণ এই অবাধ্য জাতি, অবিশ্বাস জাতি, ঈশ্বরের অবাধ্য। ঈশ্বর যদি বলেছে তুমি ডাইনে যাও, তারা বামে গিয়েছে। ঈশ্বর যদি বলেছে হ্যাঁ, ওরা বলেছে না। ঈশ্বর যে কাজকে বলেছে তোমরা করো না, ওরা বলেছে না এটা করবো। এই অবাধ্যতার কারণে ঈশ্বর এই জাতিকে 40 বৎসর প্রান্তরে ঘুরিয়েছিলেন। প্রিয়জনেরা, আজকে আপনার বয়স যদি হয় কত দাদু? বয়স 60-এর বেশি, 68, 70। আমার মার বয়স হচ্ছে 71-এর উপরে। তো এই যে 70 বছর বা আমাদের কারো বয়স 40 বছর, কিন্তু আপনি অনেক ঈশ্বরের উপকার পেয়েছেন, পাননি নাকি পান? অবশ্যই অনেক উপকার আমরা পেয়েছি, তাই না? অনেক আত্মসাক্ষ্য আমাদের জীবনে আছে ঈশ্বরের গৌরবে, তাই না? আমাদের জীবনের জন্য আপনি যদি চিন্তা করেন 10 বছর আগে আপনি কোথায় ছিলেন, খালি একটু চিন্তা করেন যে 10 বছর আগে আপনার অবস্থান কোথায় ছিল, আপনার অর্থনৈতিক অবস্থান কোথায় ছিল, আপনার পারিবারিক অবস্থান কোথায় ছিল, আপনার ব্যক্তিগত অবস্থান কোথায় ছিল 10 বছর আগে। আজ থেকে 15 সালের কথা চিন্তা করেন, দেখবেন সেই 15 সালের ব্যবধানে আজকে 25 সালে ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করেছেন। কিন্তু ইসরায়েল জাতির মতো আমরা বারবার অকৃতজ্ঞ, অবিশ্বাস, অবাধ্য হচ্ছি, যে কারণে আমাদের জীবনে অনেক আশীর্বাদ আরো পাওয়ার কথা ছিল, কিন্তু ঈশ্বর আমাদেরকে ঘুরিয়েছে। ইসরায়েল জাতি বারবার ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছিলেন, তারা মান্না পাচ্ছিলেন, ঈশ্বর রোদের মধ্যে ছায়া হয়ে তাদেরকে ছায়া দিচ্ছিলেন। যখন সমুদ্রের কাছে, আমি গতবার একটা প্রচার করেছিলাম, সমুদ্রের কাছে যখন উপায় নাই, তারা কি সাঁতার কেটে পার হবে সমুদ্র, অথবা সমুদ্রে মারা যাবে? সেই মানে যেখানে দরজা বন্ধ, সেখানে ঈশ্বর সমুদ্রকে 2 ভাগ করে তিনি পথ তৈরি করে দিয়েছেন। এত কিছুর পরে অবাধ্য জাতি তারা বারবার প্রভুকে ধিক্কার দিয়েছে, বারবার ঈশ্বরকে উপহাস করেছে, যে কারণে এই অবিশ্বাস, অবাধ্য জাতিকে ঈশ্বর ঘুরিয়েছিলেন। আজকে আমার একটি অভিজ্ঞতার কথা মনে পড়ে যে আমি প্রায় বিদেশে যাই। এই মাসে আমি 31 তারিখে যাব প্রায় 6টি কনফারেন্সে কথা বলার জন্য মালয়েশিয়াতে, এবং 10 দিন আমি থাকবো। এবং এরকম একদিন আমি গিয়েছিলাম 2015 সালে। তখন একটি কনফারেন্স সন্ধ্যাবেলা শেষ হয়। আপনারা জানেন বিদেশে অনেকে যারা সিঙ্গাপুরে গিয়েছে মিটিং করতে 6টার মধ্যে রাতের খাবার দিয়ে দেয়। তো স্বাভাবিকভাবেই আমি একটা ম্যাকডোনাল্ড, আমাদের দেশে নাই, আমাদের দেশে KFC আছে, পিৎজা হাট আছে, ম্যাকডোনাল্ড নাই। আমি সেখানে আগে থেকে ফোন করলাম যেন আমার 1টা বা 2টা চিকেন ফ্রাই একটা প্যাকেটে রেডি করে রাখে, যেন আমরা যেহেতু 6টায় খাওয়া হলে আমার অবশ্যই বাঙালি, যেহেতু আমাদের রাত 9টা-10টার সময় ক্ষুধা লাগবে। তো আমি ভাবছি যে একটা প্যাকেট আমি আমার গেস্ট হাউসে বা আমার রুমে আমি নিয়ে রাখবো। আমি যখন গেলাম 7টার সময়, সেই
গিয়ে দেখি রেডি নাই, সেই খাবারটা রেডি করেনি, তাদের অনেক ভিড় এবং স্বাভাবিকভাবে হয়তো বা শর্ট পড়ে গিয়েছিল। আমি 30 মিনিট 40 মিনিট, কারণ আমার ধৈর্য কম, একটা চকলেট যদি কেউ দেয় ওটা আমার ওই বেশিক্ষণ লাগে না, আমি মানে চাবাই খেয়ে ফেলছি, ধৈর্য নাই আমার। এবং যদি আমার কোনো কিছু দরকার হয় আমি বেশি লেট করতে রাজি না। সামান্য একটা খাবার 1 প্যাকেট, অনেক সময় অপেক্ষা করলাম এবং তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা। এখন আমার অনেক রাগ হচ্ছিল, কারণ বাংলাদেশে হলে আমি অনেক বেশি কথা বলতাম, কারণ এটা আমি জানি, অনেকে জানেন। কিন্তু ওইখানে তারা আমাকে চেনে যে এই একজন বক্তা এই কনফারেন্সে, কারণ পাশেই তাই ম্যাকডোনাল্ড, এবং তারা আমি দেখেছে এবং কেউ কেউ চেনে। তো ইচ্ছা করলে আমি রাখতে পারছি না, কারণ ওইখানে একজন সম্মানিত ব্যক্তি, একজন 6 জন বক্তার মধ্যে আমি একজন ছিলাম। তো এইভাবে অপেক্ষা অনেক একটা দীর্ঘ সময়। আপনি হয়তো ঈশ্বরের কাছে অর্ডার করেছেন, ঈশ্বর বলছে অপেক্ষা করেন 1 বছর 2 বছর 3 বছর, তাই না, 5 বছর। আজকে আপনি যখন সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন, আমরা জানি ইগল হাইটস না, এই চার্চ একটা সময় অনেক ভালো ছিল, কত বছর বা, তাই না, আমরা অনেক ক্রুশিয়াল টাইমের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এখন মনে আছে কখন প্রভু এইটা থেকে মুক্তি করবে না। আপনার আমার জীবনেও অনেক আমরা এই সাফারের মধ্যে দিয়ে যাই। আমি দেখছিলাম আমার সামনে দিয়ে অন্য অর্ডার তারা নিয়ে যাচ্ছে, কিন্তু আমারটা দিচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি, অনেক রাগ হচ্ছিল, কিন্তু কিছু বলতে পারছি না, কারণ তারা জানে আমি একজন সম্মানিত লোক ওইখানে। এবং অনেক সময় আপনি মণ্ডলীতে আসছেন, আপনি দান দশমাংশ দিচ্ছেন, আপনি প্রার্থনা করছেন, আপনি পারিবারিক সভাতে অ্যাটেন্ড করছেন, আপনি মণ্ডলীতে সাহায্য করছেন, কিন্তু প্রভুর আশীর্বাদ আপনার জীবনে নাই। প্রভুকে বলছেন এটা অনেক না, এটা যে লক্ষ লক্ষ টাকা যাচ্ছেন ঈশ্বরের কাছে এমন না, আপনি যে অনেক বড় কোম্পানির মালিক হতে চান এমন না, সাধারণ কিছু প্রার্থনা যেন ঈশ্বর শুনছেন না। আছে না এমন? ঈশ্বর যেন লেট করছেন, দেরি করছেন, ইসরায়েল জাতির মতো যে অপেক্ষা, সেই 52 সপ্তাহ না, 1 সপ্তাহ, 7 দিন 1 সপ্তাহ, 52 সপ্তাহ, এমনকি 365 দিন আপনি ওয়েট করছেন যেন প্রভু কিছু একটা করেন। এবং আমি বলতে চাই যে অপেক্ষা আপনি করছেন, সেই অপেক্ষার অবসান ঈশ্বর দিতে চান। আমেন, আমেন, আমেন। ইসরায়েল জাতি জিওশিও কে ঈশ্বর বলেছিলেন, আপনারা পড়েছেন প্রথম পদ না, যে মোশি মারা গিয়েছে। ঈশ্বর কত দয়া না, দয়া নাই, ডাইরেক্ট আপনার যখন মৃত্যু, তাই না, মৃত্যু সংবাদ কি ওইভাবে দেয়? মৃত্যু সংবাদ একটু রয়ে দেয় না। এবং ঈশ্বর এই যে ঘটনা, মোশিকে ঈশ্বর বললেন তুমি পাহাড়ে আসো। এই যে ঘটনাটা সেটা আমি বলছি, ঈশ্বর কিন্তু মোশিকে অভিষেক দেয়নি যে সেই পরম দেশে যাওয়ার জন্য। মোশিকে অভিষেক দিয়েছিল শুধুমাত্র ইসরায়েল জাতিকে বের করে আনার জন্য। এটা মনে রাখবেন, ইসরায়েল জাতিকে বের করে আনার জন্য মোশিকে প্রভু ব্যবহার করেছিলেন, কিন্তু প্রভু ঈশ্বর এমন কোন কমিটমেন্ট বা প্রতিজ্ঞা ছিল না যে মোশি সেই কণায় পরম দেশে ঢুকবে। কিন্তু মোশিকে ব্যবহার করেছিল অভিষেক, তাই না? এবং ঈশ্বর মোশিকে প্রান্তরে সেই পাহাড়ে নিলেন এবং সমস্ত পরম দেশ তাকে দেখালেন পাহাড় থেকে, যে এই যে কনান দেশ দেখো, এই দেশ আমি তোমার জাতিকে দিব। এবং সেইখানে মোশি মারা গিয়েছিলেন, এই বাইবেলে আছে। কিন্তু দেখেন জিওশিও কালেব এবং আরো কিছু তারা সেই পাহাড়ের নিচে অপেক্ষা করছিলেন যে মোশি বুঝি আসবে, মোশি বুঝি তাদের লিডিং, তাই না, তাদের লিডার, প্রিয় নেতা। হঠাৎ করে ঈশ্বর জিওশিওকে ডাকলেন এবং বললেন মোশি মারা গেছে। কেমন লাগবে? যে পরিবারের কর্তার উপর আপনি নির্ভর করছেন, যে মণ্ডলীর পালকের উপর আপনি নির্ভর করছেন, যে যার জন্য আপনি অপেক্ষা করছেন, হঠাৎ করে ঈশ্বর বলছে যে সে আর নাই। কি কেমন লাগবে? যে জাতিকে, ইসরায়েল জাতিকে মোশি সে নেতৃত্ব দিয়ে নিয়ে আসলো এবং শেষ পর্যায়ে এসে বলছে মোশি মারা গেছে। এখন জিওশি ওঠো, কি সাহস করো, তাই না, শক্তিশালী হও। অনেক সময় ঈশ্বর আমাদেরকে দিয়েছেন তার প্রতিজ্ঞা, তো আপনি যে এটা আশা করছেন ঈশ্বর অলরেডি দিয়েছেন,
কিন্তু আপনি সাহস করে আগাতে পারছেন না, আপনি সাহস করছেন না, আপনি বলবান হচ্ছেন না। মসিকে ঈশ্বর নিয়ে গেলেন এবং দেখেন কোনো প্রমাণ নাই। মসি যে মারা গেছে তার কোনো প্রমাণ ঈশ্বর দেননি, দিয়েছেন কোনো চিহ্ন নাই। মারা যাওয়ার পরে যে অনুষ্ঠান করে তাই না, শেষকৃত্য অনুষ্ঠান বা 40 রাত বা যে দাফন কাফন তাই না, বা শেষ কি বলে এটা কবর শেষকৃত্য, এটা কিন্তু তারা করতে পারেনি, কারণ মসিকে তারা কাছে পায়নি। মসি যে মারা গেছে কোনো প্রমাণ নাই। আব্রাহামের কবর আছে, ইসহাকের কবর আছে, যাকবের কবর আছে, কিন্তু মসির কোনো কবর আদৌ পৃথিবীতে নাই। তাহলে আপনি চিন্তা করেন যে এখন কি বলবে এই যে জিউসীয় বা ইসরায়েল জাতি, কোনো প্রুফ নাই মসি মারা গেছে, এবং এখন তারা নতুনত্ব ভাবে তাদেরকে রেডি যে অপেক্ষার অবসান। প্রিয়জনেরা, আজকে আমাদের জীবনে যদি আমরা সামনে আগাতে চাই, আমাদের পুরানো কি অভ্যাস, কি আমরা কবর দিতে চাই, ঈশ্বর তাদেরকে নতুন ভাবে পথ দেখিয়েছিল। আজকে আমাদের জীবনে আমরা কি কবর দিচ্ছি? আমাদের রাগ, আমাদের হিংসা, একে অপরকে আমরা হিংসা করি, একে অপরের উপর আমরা রাগ করি, আমরা সহ্য করতে পারি না। আমি বলতে বাধ্য হই, একটি কথা না বললে আজকে নয়, আমাদের এই মন্ডলী অনেক ভালো। আমি অনেক মন্ডলীতে গিয়েছি, অনেক রিভাইভাল কনফারেন্স আমি দেখেছি, সেখানে একজন আরেকজন সহ্য করতে পারে না। আপনি দেখবেন পৃথিবীতে, আমেরিকাতে না, কুকুর কিন্তু অনেক প্রিয় না মানুষের, তাই না? অনেক বাসায় পালে না কুকুর। কুকুর কি করে? সবচেয়ে প্রভুভক্ত প্রাণী। পৃথিবীর যত প্রাণী আছে সবচেয়ে প্রভুভক্ত প্রাণী হচ্ছে কুকুর। এবং কুকুর আর্মিদের দেখবেন তারা ওই আগ্নেয়াস্ত্র বের করে, মাদক দ্রব্য খুঁজে বের করে, কিন্তু তারপরেও কুকুরের একটা গালাগালি আছে, মানুষের দেয় না। কেন কুকুর বলে, তাই না? অনেকটা বলে না, অনেকে, কিন্তু কেন জানেন? আপনারা খেয়াল করে দেখবেন, আমার লেক সিটিতে আমি যেখানে থাকি, আপনারা অনেকে গিয়েছেন, প্রত্যেকটা বিল্ডিং, পুরো 14টা বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিং এর 4টা-5টা কুকুর একটা টিম আছে, দল। এখন আমার বিল্ডিং এর কুকুর এবারে অন্য বিল্ডিং এর কুকুর যদি ঢুকে যায়, তাহলে একদম ঘেউ ঘেউ করে কামড়ায় অস্থির বানায় দেবে। একটা কুকুর আরেকটা কুকুরকে সহ্য করতে পারে না। মানুষের সৃষ্টির সেরা জীব, অনেক ভালো, কিন্তু ওই একটা স্বভাব মানুষের মধ্যে আছে। একজন আরেকজনকে আমরা সহ্য করতে পারি না, একজন আরেকজনের উন্নতি দেখতে পারি না। এই যে স্বভাব, এইটার জন্য ঈশ্বর আমাদের আশীর্বাদ করতে পারেন না। আমরা অবাধ্য জাতি। যদি আমরা এত অবাধ্য জাতি, দেখেন তারা ঈশ্বরকে বিসর্জন দিয়েছে নিজেদের মধ্যে বলবে, তারপরে ঈশ্বর কেন, প্রশ্ন আসে না? কেন এত অবাধ্য আমরা? তারপরে ঈশ্বর কেন সে পরম দেশ ইসরায়েল জাতিকে দিল? প্রশ্ন আসে না? কারণ হচ্ছে ঈশ্বরের দয়া। ঈশ্বরের দয়ার কারণে আমরা বিনষ্ট হই না। ইসরায়েল জাতিকে যেটা কমিটমেন্ট করেছিল, ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল, সেই আব্রাহামের কাছে, পূর্বপুরুষদের কাছে, ইসহাকের কাছে, যাকবের কাছে, সেই প্রতিজ্ঞার কারণে ইসরায়েল জাতিকে ঈশ্বর দয়া করেছেন, বিনষ্ট করেন নাই। যে কারণে তাদের সেই পরবর্তী জেনারেশনকে ঈশ্বর আশীর্বাদ করে। দেখবেন অনেক পালক আছে আমাদের সমাজে, তারা তাদের জীবনে কোনো আশীর্বাদ পায়নি, সারা জীবন এই একইভাবে একই মন্ডলীতে পালকের কাজ করে যাচ্ছে। আপনি যদি খুলনাতে যান, গ্রামে যান, দেখবেন এক পালক 30 বছর 40 বছর এক মন্ডলীতে তারা পড়ে আছে, কিন্তু তাদের জীবনে আশীর্বাদ নাই, কিন্তু তাদের ছেলে মেয়েরা আশীর্বাদ পেয়েছে। আপনি যদি না বলেন, আমি অনেক দেখাতে পারি, অল্প অল্প বয়স তাদের ছেলে মেয়েদের, কত 32, 35, 36 বছর বয়স, সেই সব ছেলে মেয়েরা তারা মিনিস্ট্রি করছে। আমি খুলনাতে একজনকে চিনি, যার মেয়ে কিছুদিন আগে আমেরিকাতে গেছে। আপনি চিন্তা করতে পারেন, খুলনার কালীগঞ্জে একজন পালক আছে, তার ছেলে একটা বড় মিনিস্ট্রি চালায়, তার গাড়ি আছে। ঈশ্বর আশীর্বাদ না?
কারণ আমাদের ইসরায়েল জাতির অবাধ্যতার কারণে তারা কিন্তু পরম দেশে যেতে পারে না, সব প্রান্তরে মারা গিয়েছে। তাহলে তার আশীর্বাদ কারা পেয়েছিল? তাদের ছেলে মেয়েরা, তাই না? আপনার আমার অবাধ্যতার কারণে আপনার আমার জীবনে ঈশ্বর আশীর্বাদ করতে পারছেন না। তাহলে এই আশীর্বাদ কারা পাবে? পরবর্তী প্রজন্ম, যাদের ভিত্তি প্রভুতে স্থির। কেন আমরা এই পৃথিবীতে, আপনি যদি চিন্তা করেন, এই পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, তাই না? একটুখানি গভীরভাবে চিন্তা করেন। অনেক সময় আমরা মানুষের জ্ঞানে আমরা চিন্তা করি যে আমাদের অনেক জ্ঞান, আমাদের যদি গাড়ি বাড়ি করতে হয় তাহলে আমাদেরকে MBA পাস করতে হবে, তাই না? আমাদেরকে মাস্টার্স পাস করতে হবে, আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে ডাক্তার হতে হবে, অথবা আমার কোনো NGO, তাই না, বড় কোনো NGO ডাইরেক্টর হতে হবে। অনেকের চিন্তা ভাবনা আছে যদি একটা বিদেশি পেতাম ডোনার, তাই না, তাহলে লক্ষ লক্ষ টাকা পেত, তাহলে আমি একটা গাড়ি কিনতাম, একটা বাড়ি করতাম না। কিন্তু যত যা দেখেন পৃথিবীতে সবকিছুর মূলে কি? ঈশ্বর সৃষ্টি করেছেন, তাই না? আপনার মাথার, আপনি যদি ঈশ্বর সৃষ্টি হন, আপনার যে ব্রেন সেটাও কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছে, তাই না? যে কারণে দেখবেন অনেকেই কঠোর পরিশ্রম করে, অনেকে বিদেশে যায় পড়াশোনা করে, তাই না, ডিগ্রি নেয়, অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ার পড়ছে, তারপরে তারা কি পাচ্ছে? ভালো একটা চাকরি পাচ্ছে। কত টাকার চাকরি? 2.5 লাখ বা 2 লাখ, তাই না? কিন্তু দেখেন, যদি আপনি ঈশ্বরে বাধ্য হন, সেই টাকা অটোমেটিক আপনার কাছে আসবে। আজকে যদি আমি লজ্জা করি না, আমাদের সমাজে যে যারা মিনিস্ট্রি করছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে, দেখবেন তারা কিন্তু বেশি শিক্ষিত না, সর্বোচ্চ ইন্টার পাস। এখন খুব রেয়ার যারা খুব কম আছে ডিগ্রি পাস। এখন ইয়াং জেনারেশন আসছে মাস্টার পাস বা ডিগ্রি পাস, কিন্তু আগে দেখবেন তারা ইন্টার পাস, কিন্তু দেখেন মেট্রিক পাস। এই পাশে কি আপনি পিওনের চাকরি পাবেন? বাইরের একটা কোম্পানিতে স্কয়ার বা বিকাশে পাবেন? বিকাশের যে পিওন সেও কিন্তু BA পাস, অনেক অভিজ্ঞতা। তাইলে দেখেন, প্রভুর সন্তানেরা যারা প্রভুর কাজ করছে, প্রভুর বাধ্য থাকছে, তারা কিন্তু অনেক দামি দামি গাড়ি চালাচ্ছে, তাই না? প্রভু দিচ্ছেন না? যেভাবেই দেব, তারা অনেক ভালো বিল্ডিং এ থাকেন, তারা ভালো মিনিস্ট্রি করছেন, তারা ভালো খাচ্ছেন, তারা ভালো চাইনিজে যাচ্ছেন, তাই না? প্রভুর বাধ্য যদি আপনি হন, ওই বাইরে যে সকল লোক আশীর্বাদ পাচ্ছে, সেই একই আশীর্বাদ আপনি পাবেন। গীত সংহিতা আছে, যারা প্রভুর প্রিয় পাত্র তারা নিদ্রা যুগে এই রূপে পান। যে আপনি প্রভুর যদি বাধ্য হন, ঘুমায় থাকলেও বাইরের লোকেরা যেটা পাচ্ছে আপনি সেটা পাবেন। এবং 2 করন্থীয়তে আছে যে ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা মনুষ্যের হৃদয় আকাশে যাহা চিন্তা করে নাই, মনুষ্যের কর্ণ যা শুনে নাই, তাই না? ঈশ্বর তাদের জন্য এমন প্রস্তুত করছেন। আমরা 17 সালে একটি চিন্তা করেছিলাম গ্রামে চলে যাব, এবং সেইখানে আমরা একটি 5 কাঠার উপরে একটি বাড়ি দেখেছিলাম, দোতলা বাড়ি, এবং ভাবছিলাম এই 5 কাঠার এরকম একটা বাড়ি হলে মনে হয় আমাদের ভালো হতো, আমরা থাকতে পারতাম নিজেদের বাড়ি হলে। তখন আমাদের কোনো জমি ছিল না। এবং ঈশ্বর দেখেন 21 সালে এসে 4 বছর ব্যবধানে 5 কাঠা না, ঈশ্বর আমাদের 2 বিঘা, তার মানে 40 কাঠা জমি দিয়েছিল। শুধু তাই নয়, আমাদের ইচ্ছা ছিল ঢাকাতে কিছু জমি, এবং ঈশ্বর তাও দিয়েছে। আমাদের ছিল একটা নর্মাল বাড়ির চিন্তা, ঈশ্বর সেখানে 5 তলা ফাউন্ডেশন দিয়ে আমাদের বাড়ি করতে সাহায্য করেছেন। প্রিয়জনেরা, আজকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান। আপনি হয়তো ভাবছেন অল্প, কিন্তু ঈশ্বর আপনাকে আরো বেশি দিতে চান। আজকে হয়তো আপনি একটা চাকরি খুঁজতে চান, ঈশ্বর হয়তো আপনাকে একটা কোম্পানির মালিক বানাতে চান। আপনি হয়তো সামান্য 100 বা 1 লাখ টাকার অনুসন্ধান করছেন, ঈশ্বর আপনাকে কোটি কোটি টাকা দিতে চান। কিন্তু বিষয় হচ্ছে আমাদের নিজেদের চিন্তায় যদি আপনি চলেন, আপনি যদি নিজেদের বুদ্ধিতে চলেন, তাহলে আপনি আগাতে পারবেন না। যদি আপনি চিন্তা করেন যে ঈশ্বরের সেই নতুন নতুন অভিষেক, নতুন নতুন আশীর্বাদ যদি আপনি চান, তাহলে আপনাকে ঈশ্বর বাধ্য থাকতে হবে। জিওসি এবং কালেব তারা সেই নতুন ইসরায়েল জাতিকে নিয়ে, তাই না, তারা সামনে এগিয়েছিল। জিওসি এবং কালেব তারা কিন্তু সেই দেশে ঢুকেছিল গোয়েন্দা হিসেবে। ঈশ্বর তাদেরকে নিয়েছিল দেখানোর জন্য। তারা চিন্তা করেছিল শুধু শহরটা দেখেছিল, কিন্তু সেই শহর নয়, ঈশ্বর বলেছিল তুমি দেখো আরো দূরে লেবানন, তাই না,
থেকে ইউক্রেটিক এবং হিত্তীয় ভূমর্ষ মানে বিশাল একটি দেশ বলেছিল। তারা চিন্তা করছিল শুধু শহরটা বুঝি ঈশ্বর তাদেরকে দিয়েছেন, আসলে তা নয়, ঈশ্বর তাদেরকে পুরা একটি দেশ তিনি দিয়েছিলেন। তারা যেটা চিন্তা করেছিল যে সামান্য, কিন্তু ঈশ্বর তাদেরকে দিয়েছিলেন বিশাল ভাবে। প্রিয়জনেরা, অনেক সময় আমাদের নিজেদের জ্ঞানে আমরা চিন্তা করি যে বুঝি এই ব্যবসা করলে ভালো, যদি এই চাকরিটা পেতাম, যদি এইভাবে আমার অর্থ আছে, এটা দিয়ে আমি এটা করবো। আপনার নিজের বুদ্ধিতে আপনি চলবেন না। আপনি প্রার্থনা করেন, ঈশ্বরের রব শোনেন যে প্রভু আমার এই যোগ্যতা, প্রভু আমার এই সামান্য অর্থ আছে, প্রভু আমার এইটা ইচ্ছা, কিন্তু তোমার ইচ্ছা আমার জীবনে সিদ্ধ। যখন এই প্রার্থনা আপনি করবেন, আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আমার টার্গেট ছিল কত? 5 কাঠা জমি, তাই না? ঈশ্বর আমাকে ঢাকায় এবং গ্রামে অনেক জমি দিয়েছেন, যেটা আমি চিন্তাও করতে পারি না। প্রিয়জনেরা, যে কথা বলছিলাম যে আমি ম্যাকডোনাল্ডে অপেক্ষা করছিলাম, কিসের জন্য? একটা প্যাকেটের জন্য। অনেক সময় অপেক্ষা করছিলাম, প্রায় ঘন্টার উপরে। এবং যখন সেই ওয়েটার যখন তিনি ব্যাগ নিয়ে আসলো দেখলাম, তখন আমার আরো বেশি রাগ হলো, কারণ সে ভুল ব্যাগ নিয়ে আসছিল, তার হাতে 3টা ব্যাগ। আমি বললাম যে, সে এসে বললো আমাকে যে সরি, ইংলিশে বললো যে তুমি তো অনেক লেট করেছো। আমি বলছি লেট তো করেছি, আপনি এবারও ভুল করেছেন, কারণ আমার অর্ডার হচ্ছে একটা, আপনি ব্যাগ নিয়ে আসছেন আরেকজনের 3টা ব্যাগ। এখন সে বলছে যে না, আমার ম্যানেজার তিনি আপনাকে চেনে, এবং যেহেতু আপনি এই এলাকায় আপনি একজন অনেক সময় ওয়েট করছেন, সেই জন্য আমার ম্যানেজার সিদ্ধান্ত নিয়েছে যে অনেক সময় অপেক্ষা করার কারণে তিনি আরো 2টা, আপনি যেহেতু অর্ডার দেন নাই, তারপরও আপনাকে গিফট হিসাবে আরো 2টা আইটেম বেশি আপনাকে দিয়েছে, মোট 3টা ব্যাগ। এবং ঈশ্বর দেখে অনেক সময় অপেক্ষার পরে ম্যানেজার সিদ্ধান্ত নিয়েছে তুমি অনেক সময় ওয়েট করেছো, এই জন্য আপনার জন্য আরো 2টা বেশি ব্যাগ আপনাকে খাবার দিয়েছে। প্রিয়জনেরা, আমি বলতে চাই যে আপনি যে অপেক্ষা করছেন, সেই অপেক্ষা যদি আপনার বিশ্বস্ত ভাবে হয়, অপেক্ষা যদি প্রার্থনাশীল হিসাবে হয়, ঈশ্বর আপনাকে আপনার যে অর্ডার, আপনার যে প্রয়োজন, আপনার যা দরকার, তার থেকেও 100 গুণ বেশি ঈশ্বর আপনাকে দিবেন। আমেন। যদি আপনি বিশ্বাস করেন। ইসরায়েল জাতি ঈশ্বরের প্রতিজ্ঞা করেছেন, কিন্তু তাদের 40 বছর লেগেছিল। কি শয়তান তাদেরকে আটকে রেখেছিল? এখানে ঈশ্বরের দোষ নাই, এখানে শয়তানেরও দোষ নাই, এখানে দোষ হচ্ছে আমাদের, কারণ আমরা অবাধ্য, আমাদের দর্শনের অভাব, আমাদের ভিশন নাই, আমরা দর্শন দেখি না। আপনার জীবনকে আপনি কিভাবে সাজাতে চান, সেই দর্শন আপনি দেখছেন না। আপনার সেই যে মণ্ডলীর জন্য বা আপনার যে নিজের ব্যক্তিগত জীবনের জন্য সেই দর্শন আমাদেরকে দেখতে হবে, প্রভুকে বলতে হবে যে প্রভু আমাদেরকে সেই দর্শন দাও, এবং ঈশ্বর আপনাকে আরো বেশি বেশি দিতে হবে। এবং এই জন্য ইসরায়েল জাতিকে বলছেন যে তুমি সাহস করো, বলবান হও। প্রিয়জনেরা, আপনি যদি একটা দোকানে যান আর দোকানে গিয়ে যদি আপনি না কেনেন, আপনার ওই জিনিসটা কি হবে? আপনি যদি সামনে না আগান, আপনি কি পথ আগাতে পারবেন? আপনাকে দিতে হবে। ইসরায়েল জাতিকে জিওসিয়াকে বলেছিল যে যাও তোমরা এই পরম দেশে, এই কনান দেশে তোমরা প্রবেশ করো, কিন্তু তারা ভীত হয়েছিল, যে কারণে ঈশ্বর বলেছিল যে তুমি সাহস করো, অতিক্রম করো, আপনাকে যেতে হবে। এবং ঈশ্বরের সেই প্রতিজ্ঞা আপনার জীবনের জন্য, যে আপনার জীবনকালে যে কথা জিওসিকে বলেছিল যে তোমার জীবনকালে কেউ তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না। আজকে আমি বলতে চাই যে আপনি যদি ঈশ্বরের বাধ্য হন, আপনার জীবনে যদি প্রার্থনা থাকে, আপনি যদি ঈশ্বরের রব শুনে থাকেন, নীরবে, শুধু প্রার্থনা করলে হবে না, আপনাকে ঈশ্বরের রব শুনতে হবে। নীরবে প্রভু কি বলতে চাও, নীরব থাকুন, কোনো চাওয়া পাওয়া নাই। ঈশ্বর আপনাকে বলবে, অন্তরে শান্তি দেবেন যে তুমি এইটা করো বা এইটা করো, তাহলে আপনার জীবনকালে কেউ আপনার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না। প্রভু বলছেন যে আমি যেমন মসির সঙ্গে ছিলাম, তেমনি আমি তোমার সঙ্গে থাকব, আমি তোমাকে ছেড়ে যাব না এবং কখনো পরিত্যাগ করব না। তুমি, ঈশ্বর বলছেন আপনাকে আমার উদ্দেশ্য করে, তুমি শক্তিশালী হও, সাহস করো, যা তোমাকে দেবার কথা তা আমি তোমাকে দিব অধিকারে।
তুমি শক্তিশালী হও, 7 পদে বলছেন সাহস করো, আমার মসি যে বিধান তোমাদের দিয়েছিল তা পালন করার ব্যাপারে যত্নশীল হও, তার ডান দিকে বা বাম দিকে ফিরো না, যেন তুমি যে স্থানে যাও সে স্থানে সফল হও। প্রিয়জনেরা, আজকে আপনি ইসরায়েল জাতির মতো যদি আপনি শক্ত হন মন, যদি আপনি ঈশ্বর বলছে যে তুমি ডাইনে যাও, আপনি যদি বামে যান আপনি আশীর্বাদ দেখতে পাবেন না। এই জন্য লাস্ট পর্যায়ে সাথে বলছে যে তুমি ডানে বা বামে ফিরবে না। আপনার অনেক লোক আছে সমাজে, অনেক পাকনা টাইপের, সে কিছুই করে না কিন্তু আপনাকে বুদ্ধি দেওয়ার অবস্থা। দেখবেন অনেক লোক আপনাকে বিভ্রান্ত করবে যে তুমি এইটা করো এইটা করো না। আপনার ঈশ্বর যেটা বলবে সেটা অনেক সময় আপনি পিকুলার মনে হবে যে না জানি কিউরিসিটি না। যদি ঈশ্বর বলে আপনাকে ঢাকা ছেড়ে দিতে আপনি ছেড়ে দেন, যদি ঈশ্বর বলে আপনাকে চাকরি ছেড়ে দিতে আপনি ছেড়ে দেন, দেখবেন আরো অনেক মহৎ আর অনেক বড় কিছু আপনার জন্য ওয়েট করছে। সুতরাং ঈশ্বরের পরিকল্পনা যখন, ঈশ্বর যখন বলছে আপনাকে হ্যাঁ, আপনি ওটাকে না বলবেন না। ঈশ্বর যদি বলে না, আপনি হ্যাঁ বলবেন না। আপনি ঈশ্বরের কমপ্লিটলি বাধ্য যদি হন, ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে আপনি দেখতে পাবেন। আর যদি আপনি ঈশ্বরের বাধ্য না হন, কি হবে? ঈশ্বর আপনাকে বিনষ্ট করবে না, কারণ তার দয়া আপনাকে কমিটমেন্ট করেছে। কেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে? আমি শেষ করবো আরেকটি কথা বলে, কেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আমি যে মালয়েশিয়া যাচ্ছি, এই 31 তারিখে আমার টিকিট তারা পাঠিয়ে দিয়েছে আগে, আমাকে সমস্ত খরচ দিয়ে তারা নিয়ে যাচ্ছে। কারণ 6টি কনফারেন্সে কথা বলবো, তারা সব খরচ এবং তারা আরো টাকাও দেবে কথা বলার জন্য। আমাদের দেশে আমাকে টাকা দেয় না কথা বলবো, কিন্তু বিদেশিরা দেয়। তো যখন আমি যাব, আমাকে তারা টিকিট পাঠাই দিল। এখন আমি বললাম যে আমার কি না গেলে হয় না, কারণ আমি এখন প্লেনে উঠতে ভয় পাই, কারণ প্লেন যে দুর্ঘটনা হয়। এখন তারা বলছে যে না, অন্য কাউকে দিলে হয় না বা টাকাটা ফেরত নেওয়া যায় না। আমি ফোন দিলাম এয়ার কোম্পানিকে, বলছে যে না, এই টিকিট ওয়ান টাইম, যখন কারোর নামে কাটা হয়ে যায় তখন এই টিকিট আর অন্য কারোর নামে ট্রান্সফার করা যায় না, বা অন্য কারো টাকা রিফান্ড করা যায় না। যার নামে সে যদি নাও যায়, টিকিটটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ফেরত হবে না। ঈশ্বর যখন প্রতিজ্ঞা করেন আপনার আমার জীবনের জন্য, ইভেন আপনি অবাধ্য, এমনকি আপনার হয়তো যোগ্যতা নাই, এটা যোগ্য না, আপনি এটা যোগ্য না, আপনাকে যে আশীর্বাদ ঈশ্বর করার প্রতিজ্ঞা করেছেন ইসরায়েল জাতিকে পরম দেশ দিবে, সেটা যোগ্য ইসরায়েল জাতি ছিল না। ইসরায়েল জাতি অবাধ্য, কিন্তু তারপরে ঈশ্বর তাদেরকে দিয়েছেন। কেন? তাদের বিনষ্ট করেন না, কারণ ঈশ্বরের দয়া, এবং ঈশ্বর তাদেরকে দিয়েছেন, তাই না? তাদের জীবনে তারা পায়নি, কিন্তু তাদের নাতিপুতিরা পেয়েছে, তাই না? ঈশ্বর যে আশীর্বাদ করার কথা আপনার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যদিও আপনি অবাধ্য, যদিও আমি ঈশ্বরের কথা মতো চলছি না, যদিও আমরা এটা যোগ্য না, কিন্তু তারপর ঈশ্বর এটা দিবেন। এই টিকিটের মতো যখন ঈশ্বর অ্যালটমেন্ট করেছেন, ঈশ্বর যখন এটা বলে ফেলেছেন, ঈশ্বর যখন আপনার আমার জীবনের জন্য লিখে ফেলেছেন, তখন এই আশীর্বাদ আর অন্যদিকে যাবে না। এটা আমাদের মধ্যে, আমাদের জীবনে, আমাদের পরিবারে আসবে। কিন্তু আপনি আমি যদি অবাধ্য হই, আমাদের জীবনে এই আশীর্বাদ ঈশ্বরের দেখতে পাবো না। তাহলে কারা পাবে? আপনার ছেলে মেয়েরা। আপনার ছেলে মেয়ে যদি অবাধ্য হয়, তাহলে আপনার নাতিপুতিরা এটা বর্তাবে। আপনি যদি একটুখানি চিন্তা করেন, আপনার সমাজের যারা এখন প্রতিষ্ঠিত, যদি আপনি দেখেন, তাদের ছেলে মেয়েরা কিন্তু এখন আশীর্বাদ প্রাপ্ত, তাই না? আপনি এজি চার্চের যদি নাম শোনেন, নাম আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল তিলকে যদি যান, সিএসএস আব্দুল ওয়াদুদ মুন্সি, তিনি প্রভুকে জেনেছিলেন। তার জীবনে তিনি যতটুকু আশীর্বাদ না পেয়েছেন, তার থেকে বেশি আশীর্বাদ পেয়েছেন তার ছেলে মেয়েরা, নাতিপুতিরা। স্মিতার অধিকারী, তাই না? উনি অনেক পরিশ্রম করেছেন, তার জীবনে যে আশীর্বাদ তিনি রাখেন, তার ছেলে মেয়েরা বেশি পেয়েছেন। সুতরাং আপনি আমি যদি ঈশ্বরের বাধ্য হই, আমাদের জীবনে সে আশীর্বাদ দেখতে পাবো। আর যদি বাধ্য না হই, এই আশীর্বাদ ফিরে যাবে না, আপনার জীবনে আসবে। আপনার ছেলে মেয়ে যদি না হয়, নাতিপুতি, এটা আসতেই হবে। ধন্য প্রভুর নাম। আসলে আমরা একটু প্রার্থনা করি যেন প্রভু তোমার